মাহে রমাদানুল মুবারক সাহাবী রাসূলুল্লাহ রোজা রেখেছেন, সারাদিন রোজাদার তারা ইসলামের ঝান্ডাকে উঁচু করার জন্য বদর প্রান্তরে হাজির। পয়গম্বর সাহাবী রাসূলদেরকে সুন্দর করে আদর করে করে বুঝিয়ে দিচ্ছেন, তুমি এভাবে লড়বা, তুমি এভাবে লড়বা। বদর প্রান্তরে সাহাবী রাসূলুল্লাহ উপস্থিত হয়ে গেল। পয়গম্বর আলম নবী যুদ্ধের ময়দানে গিয়ে সুন্দর করে ছোট ভাই বড় ভাইকে খুঁজে কাউকে পায় না। কেউ মনেও করে না এরা ইসলামের পক্ষের লোক না কাফেরের লোক। কেউ এটাও বুঝতে চায় না এই ছোট্ট ছোট্ট বালক দুটি এই ময়দানের মধ্যে কেন আসছে। বড় ভাই এক মুরব্বিকে ডাক দিয়ে বলে, ওরে চাচা, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলকে কষ্ট দিয়েছে একজন কাফের। ওই কাফেরের নাম হলো আবু জেহেল। আমরা চিনি না আবু জেহেল কোনটা, একটু দেখা দিবেন রে বাবা। আবু জেহেল এই ময়দানের মধ্যে কোথায় রয়েছে একবার শুধু একটু চিহ্নিত করে দাও। ছোট্ট বালক দুটোকে ডাক দিয়ে বলে, এ বালক, ওই যে দেখো উটের উপরে সব থেকে বড় মাথাওয়ালাটা হলো আবু জেহেল। এই বদর যুদ্ধটা আবার মাহে রমাদানুল মুবারক মাসে হয়েছে। কোন মাসে হয়েছে? রমাদান মাসে মানুষের শক্তি কম থাকে না বেশি থাকে? স্বাভাবিক বর্তমান সময়ের তুলনায় রমজান মাসে সবাইর শক্তি ক্ষমতা একটু কমে যায়। তো বদর যুদ্ধের সময় প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কুতিবা আলাইকুমুস সিয়াম এই আয়াতের মাধ্যমে আল্লাহ রোজাকে ফরজ করে দিলেন। সাহাবী রাসূল যতজনেই ছিলেন তারা সবাই রোজা রাখা আরম্ভ করে দিলেন। হঠাৎ করে সংবাদ আসলো যে আবু জেহেল সহ তারা 1000-এর একটা কাফের দল প্রায় 350 মিটার অতিক্রম করে বদর প্রান্তরে মুসলমানদের সঙ্গে যুদ্ধ করার জন্য তারা উপস্থিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাসূলদেরকে ডাক দিলেন। সাহাবী রাসূলদেরকে ডাক দিয়ে বললেন যে তোমরা তো সবাই রোজাদার, সবাই ক্লান্ত, ঠিক মতন খাবার রিজিক তোমাদের সামনে নেই, আবার তোমাদের জন্য একটা পরীক্ষা চলে এসেছে। ইসলামের প্রথম যুদ্ধ বদর প্রান্তরে কাফের বেঈমানরা 1000 সৈন্য নিয়ে তারা উপস্থিত হয়েছে। আমাদেরকে যুদ্ধ করার জন্য বাহির হইতে হবে। সাহাবী রাসূলরা আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়ে বললেন, ওগো রাসূল, আপনি আমাদেরকে নিয়ে এত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আপনি এত চিন্তা করিয়েন না যে আমরা ক্ষুধার্ত, আমরা দুর্বল। না রাসূল, আমরা আপনাকে ভালোবাসি, আমরা যুদ্ধ করব কাফেরের বিরুদ্ধে, ইসলামের ঝান্ডাকে উঁচু করার জন্য আমরা সবাই যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে এই পুরা পৃথিবীর সমস্ত ক্ষমতাশীলরা তোমাদেরকে ভয় করবে যদি একটা গুণ মুসলমানদের মধ্যে থাকে। বলেন তো কয়টি গুণ? সবাই একটু কথা বলেন, কয়টি গুণ? এই একটা গুণের নাম হলো আল্লাহর ভয়। এই গুণটার নাম কি? আমাদের আল্লাহর ভয় নেই, এজন্য আমরা বিজয় লাভ করতে পারি না। আর সাহাবী রাসূলদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় ছিল। সাহাবী রাসূলুল্লাহ 313 জন সাহাবীর একটা ছোট দল নিয়ে 1000 কাফেরের বিপরীত যুদ্ধ করার জন্য বদর প্রান্তরে সাহাবী রাসূল আল্লাহর রাসূলকে সঙ্গে নিয়ে উপস্থিত হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। পয়গম্বর আলম নবী মুহাম্মদুর রাসূল নবী ইতিম পয়গম্বর 313 জন ছোট্ট একটা জামাত দিয়ে, জান্নাতি জামাত দিয়ে বদর প্রান্তরে হাজির হয়ে গেল। মাহে রমাদানুল মুবারক
সাহাবী রাসূলরা রোজা রেখেছেন, সারাদিন রোজাদার তারা। ইসলামের ঝান্ডাকে উঁচু করার জন্য বদর প্রান্তরে হাজির। পয়গম্বর সাহাবী রাসূলদেরকে সুন্দর করে আদর করে করে বুঝিয়ে দিচ্ছেন, তুমি এভাবে লড়বা, তুমি এভাবে লড়বা। কেমন পয়গম্বর! আল্লাহর রাসূল সুন্দর করে সাহাবী রাসূলদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করেছেন। এমন সময় দুইজন ছোট ভাই আল্লাহর পয়গম্বরের সামনে হাজির হয়ে গেল। এক ভাইয়ের বয়স হলো 11, এক ভাইয়ের বয়স হলো 13 বছরের। এই ছোট্ট ছোট্ট দুইজন শিশু পয়গম্বরের সামনে হাজির। পয়গম্বরকে ডাক দিয়ে বলো, পয়গম্বর, আমরা জানি আপনি বদর প্রান্তরে যাওয়ার জন্য সাহাবী রাসূলদেরকে প্রস্তুত করতেছেন গো পয়গম্বর। এই যুদ্ধের ময়দানে আমাদেরকেও নেন, আমরাও যুদ্ধের ময়দানে জিহাদ করব, জিহাদের জন্য আমরা যাব। ওগো রাসূল, যুদ্ধের ময়দানে ইসলামকে বিজয় করার জন্য বাইর হব। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি গো পয়গম্বর। আল্লাহর পয়গম্বর বললেন, না না, এত ছোট সন্তানদেরকে নিয়ে জিহাদের ময়দানে যাওয়া যাবে না। ছোট্ট সন্তান দুটো বলো, পয়গম্বর, মাকে কথা দিয়ে এসেছি যুদ্ধের ময়দানে আমরা জিহাদ করব, নিতেই হবে। পয়গম্বর আলম নবী মুহাম্মদুর রাসূল দুই ভাইকে লক্ষ্য করে বলে, না এত ছোট্ট ছোট্ট বালককে নিয়ে ময়দানে যাওয়া যাবে না। তবে যদি দুই ভাই বদর প্রান্তরে জিহাদ করার জন্য যাও, দুই ভাই যাবা না, এক ভাই যাবা। আবার এক ভাইয়ের মধ্যে যে কেউ যাইতে চাইলেই পারবা না। ও মুআদ ও মুআওয়াজ, দুই ভাইয়ের এক ভাই জিহাদের ময়দানে যাইতে হবে, লাগাও কুস্তি। ছোট ভাই বড় ভাইকে দুইজনকে যুদ্ধের ময়দানে পয়গম্বর লাগায়া দিলেন। ছোট ভাই তলের মধ্যে পড়ে গেল, স্থির ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় ভাইয়ের কান ধরে ধরে সুন্দর করে বলে, ও ভাই, মায়ের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি, দুই ভাই যাব যুদ্ধের ময়দানে। তুমি যদি আমাকে নিচে রাখো, পয়গম্বর তোমাকে নিয়ে জিহাদের ময়দানে যাবে। না না, কোনদিন তুই আমারে ছেড়ে যাইতে পারবি না। এ ভাই, আমরা তো দু ভাই মিলেই মাকে কথা দিয়েছি দু ভাই এই জিহাদের ময়দানে যাব, কেন তুই আমাকে নিচে ফেলতেছিস না? যদি লড়তেই হয় দুই ভাই একসঙ্গে সমান সমান ভাবে আমরা লড়ি। পয়গম্বরের সামনে বড় ভাই একবার উপরে ওঠে, ছোট ভাই নিচের মধ্যে চলে যায়। ছোট ভাই নিচে ওঠে, বড় ভাই উপরে চলে যায়। বড় ভাই নিচে পড়ে, ছোট ভাই উপরে চলে যায়। পয়গম্বরের সামনে দুই ভাই সমান দলে লড়ে। আল্লাহর পয়গম্বরকে বুঝা দেয়, ও পয়গম্বর, আমরা দুই ভাই যুদ্ধের ময়দানে যাইতে সক্ষম। এক ভাইকে নিলে হবে না, এক ভাইকে নিলে হবে না। আপনি যদি চান মাসকেও নিতে হবে, মুআওয়াজকেও যুদ্ধের ময়দানে নিতে হবে। পয়গম্বর আলম নবী দুই ভাইয়ের যুদ্ধ
দেখে দেখে ঈমানের একটা নূর দেখেছে তাদের মধ্যে। তারা যদিও ছোট দেখা যায়, তাদের ক্ষমতাটা ঈমানের জোশটা ছিল অনেক বড়। পয়গম্বর আলম বললেন, যাবা তোমরা দুভাই মিলে জিহাদের ময়দানে যাবা। বদর প্রান্তরে সাহাবী রাসূলুল্লাহ উপস্থিত হয়ে গেল। পয়গম্বর আলম নবী যুদ্ধের ময়দানে গিয়ে সুন্দর করে ছোট ভাই বড় ভাইকে খুঁজে কাউকে পায় না। কেউ মনেও করে না এরা ইসলামের পক্ষের লোক না কাফেরের লোক। কেউ এটাও বুঝতে চায় না এই ছোট্ট ছোট্ট বালক দুটি এই ময়দানের মধ্যে কেন আসছে। বড় ভাই এক মুরব্বিকে ডাক দিয়ে বলে, ওরে চাচা, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলকে কষ্ট দিয়েছে একজন কাফের। ওই কাফেরের নাম হলো আবু জেহেল। আমরা চিনি না আবু জেহেল কোনটা, একটু দেখা দিবেন রে বাবা। আবু জেহেল এই ময়দানের মধ্যে কোথায় রয়েছে একবার শুধু একটু চিহ্নিত করে দাও। ছোট্ট বালক দুটোকে ডাক দিয়ে বলো, এ বালক, ওই যে দেখো উটের উপরে সব থেকে বড় মাথাওয়ালাটা হলো আবু জেহেল। মাঝ মুআওয়াজ সুন্দর করে সেকেন্ডের মধ্যেই আবু জেহেলের কাছে গিয়ে উটের নিচের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। কাফের বেঈমানরা ভাবতেও পারে নাই এত ছোট ছোট সন্তান দুটো আবু জেহেলের মতন বড় মানুষকে হত্যা করতে সক্ষম হয়ে যাবে। কাফের বেঈমানরা ছোট্ট ছোট্ট এই বালক দুটোকে হিসাবের মধ্যেই নেয় নাই। ওরে দুনিয়ার যুবক, মুহাব্বত যদি মুহাম্মদুর রাসূলের দিলের মধ্যে নাও, তোমার দিলের মধ্যে যদি আল্লাহর ভয়টা শুধু লাগায় নিতে পারো, তোমার ভয়টা যদি হয় সুন্নতে রাসূলের, তোমার ভয়টা যদি হয় কোরআনের, তোমার ভয়টা যদি হয় জাহান্নামের, তোমার ভয়টা যদি হয় আল্লাহ এবং আল্লাহর রাসূলের সুন্নাত না মানার কারণে, ও বাবা একটু মন দিয়ে বুঝুন। 1000 কাফের একদিকে, 313 জন সাহাবী আর একদিকের মধ্যে রয়েছে ছোট্ট দুইজন ভাই। পয়গম্বর তাদেরকে জিহাদের ময়দানে নিতে চায় না। এই দুই ভাই মিলে আবু জেহেলের নিচের মধ্যে দাঁড়িয়ে গেল। তারা দুই ভাই চিন্তা করলো, আরে আবু জেহেল তো অনেক উপরে, কেমনে আবু জেহেলকে ধরা যায়? মাঝ মুআওয়াজ এক ভাই আর এক ভাইকে দেখে দেখে বলে, মাকে কথা দিয়েছি রে ভাই, আবু জেহেল আল্লাহর পয়গম্বরকে অনেক কষ্ট দিয়েছে। আবু জেহেলের কারণে পয়গম্বর আলম নবী মক্কার জমি ছাড়তে বাধ্য হয়েছে। আবু জেহেলের কারণে, উতবার কারণে, সাইবার কারণে রহমতে আলম নবী নিজের জন্মভূমিদের মধ্যে থাকতে পারে নাই। পয়গম্বর মুজাহিদ আল্লাহর পয়গম্বর জিহাদ করে করে মদিনার প্রান্তরে এসেছে। পয়গম্বর আলম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সাহাবী রাসূল দান করে দিলেন। কেমন সাহাবী রাসূল দান করলেন? আল্লাহর পয়গম্বরের এক সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর প্রান্তরে সুন্দর ছোট্ট একটা তরবারি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। কাফের বেঈমানগুলো এসে বলে, ওরে আলী, তোমার হাতের মধ্যে এটা কোন ধরনের তরবারি? আলী দেখতেছেন তার হাতের মধ্যে এক হাতের একটা ছোট্ট তরবারি। কাফের বেঈমান দেখে, না না, আলীর হাতের মধ্যে ছোট্ট একটা তরবারি নয়। এক কাফের এসে আলীকে ডাক দিয়ে বলে, ওরে আলী, তুমি এত বড় তরবারি নিয়ে মাঠের মধ্যে কেমনে এসেছো? আল্লাহর পয়গম্বরের সাহাবী আলী হাতের মধ্যে ছোট্ট একটা তরবারি নিয়ে বদর প্রান্তরে দাঁড়ায়। আল্লাহ বলে, ওরে আলী, তোর হাতের মধ্যে ছোট্ট একটা তরবারি মানুষ দেখতেছে, তোর হাতের মধ্যে ছোট্ট একটা তরবারি মুসলমানের চোখের মধ্যে ধরা পড়েছে, তোর হাতের মধ্যে ছোট্ট একটা তরবারি মুহাম্মদুর রাসূল লেগেছে। ও আলী, না 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 না, তোমার এই এক হাতের তরবারিটাকে আমি 100 হাতের তরবারি বানায়া দিয়েছি। কাফের বেঈমানগুলো আল্লাহর পয়গম্বরের আলীর তরবারি দিকে সামনে আসতে ভয় পায়। ওইদিকে মাআজ মুআওয়াজ মায়াকে কথা দিয়ে বদর প্রান্তরের মধ্যে এসে গিয়েছে। মাআজ মুহাম্মদ দুই ভাই মিলে আবু জেহেল উপরের মধ্যে রয়েছে। তাতে কি, আবু জেহেলকে হত্যা করার জন্য দুই ভাই একটা তাকবীর দিয়েছে। আল্লাহর দরবারে ওই তাকবীরটা এত পছন্দ হইল, আল্লাহু আকবার তাকবীর দিয়ে আবু জেহেলের হাতের মধ্যে, পায়ের মধ্যে একটা আঘাত করে ফেলেছে। ওরে দুনিয়ার মুমিন,
ওই যে মুআজ, ওই যে মুআওয়াজ আল্লাহু আকবারের তাকবীর দিয়ে তরবারি চালাইলো, আবু জেহেলের দুইটা পা জমিনের মধ্যে পড়ে গেল। মুআজ মুআওয়াজ ছোট্ট দুইজন সাহাবী রাসূল ছিল। আবু জেহেল যখন উটের পিঠ থেকে নিচের মধ্যে পড়ে গিয়েছে, কাফের বেঈমানগুলো হতভম্ব হয়ে গেল। আরে আমাদের লিডারের দুইটা পা তো জমিনের মধ্যে পড়ে রয়েছে, কে এই দুই সৈনিক? কারা এরা মাঠের মধ্যে এসেছে? কাফের একজন পেছন দিক থেকে এসে এক ভাইয়ের ডান হাতের মধ্যে আঘাত করেছে। বদর প্রান্ত এখনো সাক্ষী দেয় রে মুমিন, আল্লাহর পয়গম্বরের পক্ষে জিহাদ করতে গিয়ে মুআওয়াজ সেই দিন শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বদর প্রান্তরে মুসলমানদেরকে বিজয় দিল। কেন বিজয় দিল জানো? এজন্যই বিজয় দিয়েছিল কারণ এই সাহাবী রাসূলগুলো দিলের মধ্যে ভালোবাসা ছিল মুহাম্মাদুর রাসূলের, দিলের মধ্যে ভালোবাসা ছিল কোরআনের, দিলের মধ্যে ভালোবাসা ছিল সুন্নতের, দিলের মধ্যে ভালোবাসা ছিল মুহাম্মাদুর রাসূলের, ইসলামের। আল্লাহ বলে, ওগো পয়গম্বর, এই 313 জন সাহাবীর নাম আমি আরশে আজিমের মধ্যে লাগায়া দিলাম। এই 313 জন সাহাবী সাধারণ কোন সাহাবী নয়, এই 313 জন সাহাবীর মাথার মধ্যে আমি পাগড়ি দিয়ে দিলাম গো পয়গম্বর। ও পয়গম্বর, এই 313 জন সাহাবী সাধারণ কোন সাহাবী হইতে পারে না। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান আয়াত দিয়ে দিলাম, তাদের উপরে আমি খুশি হয়ে গেলাম গো পয়গম্বর। তারা দুনিয়ার মধ্যে যা করবে, গুনাহ করলে গুনাহ মাফ হয়ে যাবে, ভালো কাজ করলে জান্নাতের মধ্যে মাকাম বৃদ্ধি হয়ে যাবে। ওই দুনিয়ার যুবক জান্নাতের সার্টিফিকেট পাইল 313 জন সাহাবী, এরপরেও তারা গুনাহের মধ্যে যায় না। তাদের হৃদয়ের মধ্যে যত গুণ আল্লাহ দিয়েছিল, এর মধ্যে মারাত্মক পর্যায়ের যেই গুণটা তারা হৃদয়ের মধ্যে ধারণ করেছে, ওই যে আল্লাহ আয়াত নাযিল করে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহ। ও দুনিয়ার মুমিন, ও দুনিয়ার মুসলমান, তুমি যদি সফলতা পেতে যাও, তুমি যদি জান্নাত পেতে চাও, তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তুমি যদি সফলতার মানদণ্ডের মধ্যে থাকতে চাও, তুমি যদি দুনিয়ার মধ্যে সম্মান চাও, তুমি যদি দুনিয়ার মধ্যে ইজ্জত চাও, তুমি যদি কবরের প্রশ্ন থেকে বাঁচতে চাও, তুমি যদি জাহান্নাম থেকে মুক্তি চাও রে মুমিন, যত গুণ তোমার হৃদয়ের মধ্যে থাকবে, এর মধ্যে একটা গুণ তুমি ভালোভাবে তোমার হৃদয়ের মধ্যে লাগায় নাও, আমানুত্তাকুল্লাহর গুণ লাগায় নাও।